আসসালামু আলাইকুম। যারা বৈধভাবে ইতালিতে আসতে চান তারা একটা কথা মনে রাখবেন যে বৈধভাবে ইতালিতে আসতে হলে মাত্র 3টি ওয়ে ফলো করে আপনারা ইতালিতে আসতে পারবেন। নাম্বার 1, 1 নাম্বার ওয়েটা হচ্ছে আপনার 3 ক্যাটাগরিতে ভিসাটা নেয়, যেমন স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক। নাম্বার 2, বৈধভাবে ইতালিতে আসতে গেলে আপনার শুধু একটা জিনিসের প্রয়োজন হয়, সেটি হলো আপনার পাসপোর্টের স্ক্যান কপি, মানে পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 2 বছর হলে ভালো হয়। আর নাম্বার 3, ইতালিতে আসার জন্য আপনার পাসপোর্ট অবশ্যই 2 নাম থাকতে হবে, যেমন ফর এক্সাম্পল করিম মিয়া, মোহাম্মদ করিম মিয়া, মোহাম্মদ রহিম মিয়া, ঠিক আছে, বাট যদি থাকে শুধু করিম, শুধু মিয়া, কিংবা শুধু রবিন, শুধু রাসেল, বাট আগে পরে কোনো মিয়া মুহাম্মদ নাই, তাহলে সমস্যা, কারণ এক নামে ইতালিতে বর্তমানে হয় না। আর ঝামেলাটা হলো ইতালিতে আপনার নমে কই নমে খুব প্রাধান্য দেয়, মানে সার নেম আর আপনার নেম, মানে এইখানে কিন্তু আপনার যে লাস্ট নেম উপাধি এটা কিন্তু আগে আসে। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশে যদি কারো নাম থাকে রহিম মিয়া, বাট এইখানে তার নামটা আমরা বাংলাদেশে যেমন লিখি রহিম মিয়া, আর এইখানে মিয়া রহিম হবে। ইতালিতে প্রত্যেকটা ডকুমেন্ট আপনার মিয়াটা আগে এসে পড়বে, আপনার যে সার নেম এটা আগে এসে পড়বে, তাহলে মিয়া রহিম, মিয়া করিম এরকম হবে। আরেকটি বিষয় হলো যে আপনি যদি ইতালিতে ভিসাতে আপনার স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক যে ভিসাতে আসেন না কেন, যদি এসে মালিক খুঁজে না পান কিংবা মালিকের সাথে দেখা করিয়ে না দেয়, আপনি যে এজেন্সির মাধ্যমে আসেন না কেন, তাহলে মালিক আপনাকে পেরফুত্তরা করিয়ে দিবে না, এমনকি আপনি অবৈধ হয়ে যাবেন, ডকুমেন্ট করতে পারবেন না। একমাত্র আপনাকে মালিকই ডকুমেন্ট করে দিতে পারে। তো চলুন এখন আপনাদেরকে বলি ইতালিতে আসার পরে করণীয়টা কী। আপনি যখন বৈধভাবে ইতালিতে এন্টার করবেন তখন 7 দিনের মধ্যে কিছু করণীয় থাকে। এই 7 দিনের মধ্যে যদি কিছু এই জিনিসগুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনি বৈধ হতে পারবেন, অন্যথায় আপনার সমস্যায় পড়বেন। যেমন 7 দিনের মধ্যে আপনার একটা অস্পিতি লাগবে। অস্পিতি হলো বাসার অ্যাড্রেস। অস্পিতি দিয়ে আপনার থানায় একটা আবেদন করা লাগে যে না আপনি আসছেন, আপনাকে একটু হাজিরা দেওয়া লাগে, যেটাকে থানার কাগজ বলে, এটা 7 দিনের মাথায় করা লাগে। তখন থানা থেকে আপনাকে একটা কাগজ দিবে, আর ওই অস্পিতিটা থাকলেই তারা বুঝতে পারবে আপনি যে শহরে থাকবেন ওই শহরের একটা বাসার অস্পিতি, মানে তারা বুঝতে পারবে যে এই লোকটা এই বাসায় থাকে আর এই লোকটা বৈধভাবে আসছে। আর ওই থানার কাগজের সাথে কী কী অ্যাটাচড থাকে, আপনার ভিসার ফটোকপি, নুলস্তার ফটোকপি, আর ইমিগ্রেশনে যে জায়গায় সিল দিয়ে থাকে এয়ারপোর্টে সেই ফটোকপিটা আপনার থাকে। আর থানার থেকে আপনার একটা স্টাম্পিং রিসিভোতা দিয়ে দেয়। ওই রিসিভোতাটাই মূলত আপনার ডকুমেন্ট, ওটাতে আপনি কাজ করতে পারবেন না, বাট যদি পুলিশ আপনাকে কন্ট্রোল করে চেক দেয় তাহলে ওটা দেখি আপনি মুক্তি পাবেন, যে বলবো যে হ্যাঁ সে বৈধ আসছে, এই জন্য সেই থানার কাগজ করতে হবে। দ্বিতীয় ধাপ হলো আপনাকে আসার পরে আপনার যে কদেশি ফিসকালের জন্য আবেদন করতে হবে এজেন্সি এন্ত্রাতায় গিয়ে। আপনি যে শহরে আছেন এজেন্সি এন্ত্রাতা আছে বা আজলা বলা হয় যেটা। তো কদেশি ফিসকাল আবেদন করার পরে তৃতীয় স্টেপ হলো আপনার পেরফত্তরার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন পেরফত্তরাতে গিয়েই কিন্তু মালিকের সাথে আপনার চুক্তি হবে বা কন্ট্যাক্ট হবে। আরেকটা কথা মনে রাখবেন, পেরফত্তরাতে গেলে কিন্তু আপনার মালিক সাথে নিয়ে যেতে হবে, মালিক স্যার আপনি পেরফত্তরাতে যেতে পারবেন না। কারণ আমরাও যেহেতু স্পন্সরে যখন আসছিলাম তখন আমরা জানি, এটা আমরা ফেস করছি, আপনাদেরকে এটা বলতেছি। এই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো মালিক নিয়ে যখন আপনি পেরফত্তরাতে যাবেন, পেরফত্তরাতে যাওয়ার পরে ওইখানে আপনাদের অনেক কিছু সাইন করতে হয়। মালিককে আপনার জিজ্ঞেস করে যে এটা কি তোমার লোক, আবার ওই লোককেও জিজ্ঞেস করে এটা কি তোমার মালিক, বলবো হ্যাঁ, মানে আপনাকেও জিজ্ঞেস করবে। তো ওইখানে আপনার টোটাল কন্ট্যাক্ট হবে, এক সেট তারা রেখে দেবে আর এক সেট আপনাকে দিয়ে দিবে। ওই কন্ট্যাক্ট হওয়ার পরে ওই কন্ট্যাক্টের কাগজ যে অনেক মানে আনুষঙ্গিক যে কাগজগুলো আসে ওটা নেওয়ার পরে চতুর্থ ধাপ হলো আপনার পোস্ট অফিস থেকে, ইতালিয়ান যে পোস্ট অফিস থেকে একটা আপনার কিট উঠাতে হবে বা ফর্ম। তো ফর্ম উঠানোর পর ওইটা ইতালিয়ান কাপ অফিস থেকে ওইটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পরে ওই যে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্ট দিয়ে আপনার অস্পিতি দিয়ে
আর আপনার কাজের কন্ট্রাক্ট যে মালিক আপনাকে কন্ট্রাক্ট করলো ওটা দিয়ে আপনাকে পোস্ট অফিসে ছেড়ে দিতে হবে। পোস্ট অফিসে ছেড়ে দেওয়ার পর ওখান থেকে তারা 3টা রিসিভতা দেবে। ওই রিসিভতাতে লেখা থাকবে যে আপনার ফিঙ্গার কত তারিখে কোন কোস্তরায়, এটা সম্ভবত 6 মাস পরে 6-7 মাস পরে এই ডেটটা পরে, মানে ডেট ওই দিনই দিয়ে দেবো, কিন্তু দেখবেন যে 6-7 মাস পরে আপনার ডেট টাইম কোন কোস্তরায় আপনার সব দেওয়া থাকে। তো যখন ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পরে আপনার মূলত ওই কোস্তরার থেকে আপনার সৌজন্যটা রেডি হইলে আপনার অনলাইনে সার্চ করলে ওইটা গ্রিন দেখালে আপনি যে কনসিনিয়া করে নিয়ে আসবেন, মানে সৌজন্যটা নিয়ে আসবেন। আর ফিঙ্গার দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে, মিনিমাম। অনেক সময় 6 মাসও সময় লাগতে পারে, কিংবা 7 মাসের সময় লাগতে পারে। যখন আপনার পেরমসুদি সৌজন্য হাতে পাবেন তখন ওইটা আপনার 2 বছরের একটা কার্যবতারা। আপনার যদি মোটিভও ভালো থাকে, যদি স্পন্সর আসেন তাহলে আপনাকে দিব লাবোরো সুপারদিনাতো। এগ্রিকালচার আসলে আরেকটা দেবো, ডোমেস্টিক আসলে আরেক মোটিভ বা আরেক ক্যাটাগরি দিবে। তো এইভাবে তখন আপনি ডকুমেন্ট পেয়ে গেলেন। আশা করি বুঝতে পারছেন। যারা নতুন আসবেন তারা আমার এই ভিডিওটি মিলিয়ে দেখবেন, আপনাদের সাথে ঠিক তাই হবে যেটা আমি ভিডিওতে বললাম। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই প্রবাসী বাংলা এক্সপ্রেস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।